ওয়েলকাম টু মাই চ্যানেল ডিরো ইনফো। কানাড়া ব্যাংকে 3000 শূন্য পদে রিক্রুটমেন্ট হবে। তার নোটিফিকেশনটা একটু প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদের আমি বলে দিচ্ছি। দেখুন কোথায় গিয়ে রেজিস্টার করতে হবে। ক্যান্ডিডেটদের প্রথমেই www.nats.education.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটি 18/9/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এরপরে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে, সেটি 21/9/2024 তারিখ থেকে 4/10/2024 তারিখের মধ্যে। তো ব্যাংকের ওয়েবসাইটের ব্যাপারটা আমি একটু পরে আসছি, তার আগে দেখে নিন এখানে ডিটেল ট্রেনিং সিট কত আছে, কোন স্টেটে কোন ল্যাঙ্গুয়েজে কত কোন ক্যাটাগরির কত ট্রেনিং সিট আছে, এই যে এখানে দিয়ে দিয়েছে। আপনার দরকার হলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এই যে অনেক বড় চার্ট, এখানে কোন স্টেটে কোন ল্যাঙ্গুয়েজে কোন ক্যাটাগরির কতগুলি সিট আছে ডিটেলটা দেওয়া আছে। এবার দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান, নেপালি, ভুটানিজ এবং তিব্বতিয়ান যারা রিফিউজি হয়ে এসছে। তিব্বতের ক্ষেত্রে যারা 1 জানুয়ারি 1962 আগে রিফিউজি হয়ে এসছে ইন্ডিয়ায় পার্মানেন্টলি থাকার জন্য, তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, ইস্ট আফ্রিকান, কেনিয়া, উগান্ডা, ইউনাইটেড রিপাবলিক অফ তানজানিয়া এসব দেশ থেকেও যারা ইন্ডিয়ায় পার্মানেন্টলি থাকার জন্য এসছে, যারা ইন্ডিয়ান অরিজিনের, তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার এজ কি লাগবে দেখুন, এজ লাগবে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর। যাদের বয়স 1/9/1996 থেকে 1/9/2004 মধ্যে জন্ম তারিখ, তারাই একমাত্র আবেদন করতে পারবে। তার শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের জন্য 5 বছর রিল্যাক্সেশন থাকবে, এজ রিল্যাক্সেশন। ওবিসির জন্য 3 বছর, ডিসেবিলিটির জন্য 10 বছর। আর উইডোজ, ডিভোর্সড ওমেন লিগালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজব্যান্ড হু হ্যাভ নট রিম্যারিড, তাদের এজ কনসেশন আছে 35 বছর জেনারেল অ্যান্ড ইডাব্লিউএসের জন্য, 38 বছর ওবিসি অ্যান্ড 40 ইয়ার্স ফর এসসি এবং এসটি ক্যান্ডিডেট। যারা বিধবা, ডিভোর্সড কিন্তু পুনরায় বিয়ে করেনি, তাদের জন্য ওই রিল্যাক্সেশনটি আছে। আর একটা 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে যারা পারসনস এফেক্টেড বাই 1984 রাইটস, যারা 1984 দাঙ্গায় এফেক্ট হয়েছে, তাদের 5 বছর এজ রিল্যাক্সেশন আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি। এবার লাগবে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, যারা যে স্টেটে যে ল্যাঙ্গুয়েজের অধীনে আবেদন করছেন তারা যদি 10th or 12th স্ট্যান্ডার্ড সেই ল্যাঙ্গুয়েজের 10th and 12th স্ট্যান্ডার্ডের মার্কশিট সার্টিফিকেট প্রডিউস করতে পারেন, তাহলে তাদের আর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে না। তাছাড়া লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তাদের দিতে হবে। এরপর চলে আসছি আমি সোজা কিভাবে আপনারা রেজিস্ট্রেশনটি করবেন। আচ্ছা, আদার টার্মস অফ কন্ডিশন কি আছে। প্লেস অফ পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের পিরিয়ড 1 বছর। প্লেস অফ ট্রেনিং, the on-job training will be imparted on the candidates at the selected branches as per course curriculum. আপনারা যে স্টেটে যে কোর্সের জন্য আবেদন করবেন, মানে যে ল্যাঙ্গুয়েজের অধীনে, সেই সিলেক্টেড ব্রাঞ্চে আপনার সিট পড়বে, ট্রেনিংটি হবে। আচ্ছা, স্টাইপেন্ড, এই ট্রেনিং চলাকালীন প্রত্যেকে 15,000 টাকা করে স্টাইপেন্ড পাবেন। এ মান্থলি স্টাইপেন্ড অন 15,000 ইনক্লুডিং সাবসিডি অ্যামাউন্ট if any by Government of India shall be paid to the apprentice during the period of apprenticeship. The apprentices are not eligible any other allowances or benefit. Canara Bank will make a payment of 10,500 into the apprentice account on the monthly basis. Government share of stipend rupees 4,500 will be directly credited to the apprentice bank account to DBT. আচ্ছা, এই 15,000-এর মধ্যে 10,500 টাকা কানাড়া ব্যাংক দেবে এবং গভর্নমেন্ট 4,500 টাকা দেবে, যা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।
আচ্ছা, লিভ কি পাবেন? এই ট্রেনিং চলাকালীন লিভ কি পাওয়া যাবে? অ্যাপ্রেন্টিস শ্যাল বি এন্টাইটেল টু 1 ক্যাজুয়াল লিভ অন কমপ্লিশন অফ 1 মান্থ। 1 মান্থ কমপ্লিট করার পরে একটি ক্যাজুয়াল লিভ পাওয়া যাবে এবং বছরের টোটাল 12টা ক্যাজুয়াল লিভ পাবে। আর একজন একসাথে 4টি ক্যাজুয়াল লিভই নিতে পারবে। আচ্ছা, এরপরে আসছি রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশনটি কোথায় কিভাবে করতে হবে দেখে নিন। রেজিস্ট্রেশনের জন্য আমি প্রথমেই বলেছিলাম www.natsnats.education.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখান থেকে যে এনরোলমেন্ট নাম্বারটি দেওয়া হবে সেটি নোট ডাউন করে রাখতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। তারপরে আপনাদের যেতে হবে ব্যাংকের ওয়েবসাইটে। ব্যাংকের ওয়েবসাইট হচ্ছে www.canarabank.com। canarabank.com-এ গিয়ে কেরিয়ার অপশানে যেতে হবে। কেরিয়ার অপশান থেকে গিয়ে রিক্রুটমেন্ট অপশানের আন্ডারে পেয়ে যাবেন এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইন কানাড়া ব্যাংক আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 ফর FY 2024-25। এখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটি ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে। দ্য মেরিট লিস্ট অফ দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড উইল বি প্রিপেয়ার্ড স্টেট ওয়াইজ in descending order on the basis of marks percentage obtained 12th standard diploma examination. In case of more than one candidate is having same percentage, such candidates will be ranked according to their age in the descending order of the merit. আচ্ছা, মেরিট লিস্ট হবে আপনাদের 12 স্ট্যান্ডার্ডের মার্কস পার্সেন্টেজ দিয়ে মেরিট লিস্ট করা হবে। এরপরে আছে হাউ টু অ্যাপ্লাইটা আমি কালকে একটু আচ্ছা, আর আপনাদের ফিজ বলে দিচ্ছি। ফিজ লাগবে SC ST এবং PWDদের জন্য নীল, কোনো ফিজ লাগবে না। আদার ক্যাটাগরির জন্য 500 টাকা ফিজ লাগবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আমি পরের দিন আর একটি ভিডিও নিয়ে আসবো আগামীকালকে, যেটি কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি প্রসেসে অ্যাপ্লিকেশনটি করবেন সেটি নিয়ে আগামীকাল একটি ভিডিও আমি নিয়ে আসবো। তো তার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।